বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি গরুর মাংস। এখানে কোরবানির মাংস আমি নিয়েছি 3 কেজির মতন। তো 3 কেজির মতন আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কীভাবে গরুর মাংসটা একদম বোনা করা যায়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখুন যে আমি কীভাবে রান্না করব। আজকে আমি এটা ভিন্ন রকমভাবে রান্না করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি। তো আমি 3 কেজি গরু মাংসের সাথে আমি 100 গ্রামের পরিমাণ আমি দিয়ে দেবো আমি আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি 100 পরিমাণের মতন দিব। কিন্তু অনেকে জানে না যে এতগুলো গরুর মাংসের সাথে মশলাটা কী পরিমাণে দেওয়া যায়। থেকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ বলতে এখানে 50 গ্রাম জিরার গুঁড়া, 50 গ্রামের থেকে কম দেবো আমি ধনিয়ার গুঁড়া। তো এখানে আমি পরিমাণ মতন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া, পরিমাণ দিব আমি মরিচের গুঁড়াটা আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি। দিলে আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আপনি লবণটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। অনেকে বলে যে 3 কেজি গরুর মাংসের সাথে মশলাটা কী পরিমাণে নিব। এখানে আমি 15-20টার মতন আমি নিয়েছি লং, 20-30টার মতন নিয়েছি আমি গোলমরিচ নিয়েছি, 10-12টার মতন নিয়েছি আমি দারচিনি নিয়েছি আমি এলাচ। তো এখন আমি সবগুলো আমি একসঙ্গে আমি দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। তো এখানে আমি কিন্তু কাঁচামরিচের গুঁড়ো মরিচও দিছি, কাঁচামরিচও দিছি, আর পেঁয়াজ বাটাটা আমি দিছি বেশি করে। তো আপনারা পেঁয়াজ বাটাটা আমি না দিতে পারেন। তো আমি 100 পরিমাণ দিব আমি সোয়াবিন তেলটা আমি পরিমাণটা কমই দিছি, কারণ এখানে কিন্তু ওই যে চর্বি আছে, তাই আমি তেলের পরিমাণটা আমি কমে দিছি। তো সবগুলো ফুকর আমি একসঙ্গে আমি মেখে নিব। তো আমার মাংসটা সবগুলো মাখানো হয়েছে। এখন আমি আধা ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিব। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো আমি এখন এটা চুলাতে বসিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো আমার এই যে গোস্তটার ভিতরে একদমই বলক চলে আসছে, দেখেন বলকের সাথে কিন্তু সম্পূর্ণ পানি হয়ে গেছে। তো আমি এখানে আর কোনো পরিমাণে পানি দেওয়া লাগবে না। কোরবানির মাংসতে এমনিতে কিন্তু সিদ্ধ হয়ে যায়, একদমই খুব সুন্দর। তো আমি যেই পজিশনে কোরবানির মাংসটা রান্না করছি, কিন্তু ঠিক সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আশা করি কোনোভাবে নারাজ হবেন না। আমার গরু মাংসটা হয়ে গেছে। এখন আমি গরু মাংসটা তোলার আগে কিছু ভাজা মশলা দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে দেবো আমি শাহি মশলা গুঁড়া। তো আমি সর্বশেষ দিয়ে দেবো আমি এখানে গরম মশলা। গরম মশলা আমি আনন্দ দিয়েছি, এখন আমি তাও গুঁড়া করে আমি মশলা একটু দিয়ে দিলাম। তো দেখছেন তো আমার এই যে গরুর গোস্তটা। তারপরে যদি আমার মতন এভাবে রান্না করা খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই কোরবানির মাংস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।